দেবেন একটু। ওম মধুবাতারিতাযতে ওম মধুস্খরন্তি সিন্ধবঃ মাধীর্ণশন্তশোধি মধুনক্তো মুতোসুসম। ওম মধু ওম মধু ওম মধু। পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগজ্জননী, লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী বরদা, আচার্য দেব শ্রী শ্রী দাদা, আমাদের সকলের পরম প্রিয় এই সময়ের পরম পিতার বিজয় রথের প্রধান সারথী আমাদের পরম পূজ্য বাবাই দাদা, পূজনীয় অবিন দাদা, আমার গুরু পরিবারের সকলের রাতুল রাঙা চরণে আমার জন্ম জন্মান্তরের কোটি কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। আজ এই অমিয় ধারা অনলাইন সৎসঙ্গে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার জীবন বৃদ্ধি অস্তিত্বের সাথিয়া, যারা তার হাসি থেকে হাসি, বাণী থেকে বাণী, প্রাণ থেকে প্রাণ, জীবন থেকে জীবন, যাপন থেকে যাপন, চৈতন্যের আঁচলে গেঁথে নিয়ে দিক থেকে দিগন্তরে ছড়িয়ে দেবার প্রয়াসে ব্রতী হয়েছেন, আপনাদের সকলের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ নিরোগ ইষ্টায়নী জীবন ছন্দে ভরপুর এক আলোকিত সুদীর্ঘ যাপন আমি আমার গুরুপাদ পদ্মে অকৃত্রিম অকপট অমলিন আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করছি। আমার অশেষ ঋণ আমার বাপি ভাইয়ের কাছে এবং মাননীয় সহপ্রতিরিত্বিক অধ্যাপক শুভাশিস দাসদার কাছে, কারণ তারা তাদের আহ্বান আমন্ত্রণ আয়োজনে আপনাদের এই বৃহত্তর নোয়াখালী চাঁদপুর চট্টগ্রামের যে গুরু ভাইরা আছেন, যারা সেই মাটিতে বাস করেন যেখানে আমার জীবন দেবতা তিনি রক্ত মাংস সংকুল শরীর নিয়ে আবির্ভূত হয়েছিলেন, সেই মাটির প্রত্যেকটি ধূলি কণায় অণু পরমাণুতে লেগে রয়েছে বিশ্ববিধাতার স্পর্শ। তাই যখন বাংলাদেশে কিছু বলার সুযোগ আসে প্রিয় পরমের প্রেম কথা, তখন আমার সর্বস্নায়ু দিয়ে সর্বসত্তা দিয়ে আমি নিজে কৃতার্থ হই, ধন্য হই, নন্দিত হই। আমরা গতকাল ৩০শে ভাদ্রে প্রিয় পরমের জন্ম দিবস পালন করেছি। তার আগের দিন আমরা তাল নবমী তিথি উৎসব পালন করেছি। সেই দিনটাও ছিল ৩০শে ভাদ্র তাল নবমী, 1888 সাল। ডক্টর মাধব এত ভালো সঞ্চালনা করছেন, আমি মুগ্ধ হয়ে গেছি। এত অপূর্ব সুন্দর সঞ্চালনা আমি অনেকদিন পরে শুনলাম, সেটাও আমার বলতে খুব ইচ্ছে হচ্ছে। প্রাণ ভরে যায় আনন্দে। যারা আমার আত্মার আত্মীয়, যারা আমার জন্ম জন্মান্তরের সাথিয়া, তাদের এই সঙ্গ এবং সান্নিধ্য, প্রিয় পরমের অলক্ষ সুতো দিয়ে যেখানে বান্ধবতার বন্ধন আমাদের গাঁথা রয়েছে, সেই বান্ধবতার বন্ধন যখন আরোতর হয়ে ওঠে, তখন বাস্তবিক পক্ষেই আমার সমস্ত স্নায়ু জুড়ে একটা আনন্দের প্রস্রবণ নেমে আসে। 1886-তে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ, 1888-তে যখন ঠাকুর আসছেন, অগাস্টে চলে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর সেপ্টেম্বরে 1888 সেপ্টেম্বরে আসছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আপনাদের পাবনার ঠিক উল্টো দিকে তখন কুষ্টিয়ায় লালন ফকিরের চেতনা বিকশিত হচ্ছে। আমরা দেখেছি তখন অশ্বিনী বিশ্বাস এই দেশ এই মাটিতে জন্মেছি মা, তোমারই এই দেশ এই গান লিখছেন। আমরা দেখেছি পাগলা কানাই, আমরা দেখেছি সেখানে প্রভু জগৎবন্ধু ফরিদপুরে। এইভাবে সমগ্র বাংলাদেশ এবং ভারতবর্ষে শিলাইদহে রবীন্দ্র চেতনার বিকাশ, এবং সেই সময় তিনি ছিন্নপত্র লিখছেন বোটে চড়ে। সেই সময় তাদের মধ্যে সবচেয়ে বয়োকনিষ্ঠ যিনি,
তার ভালোবাসার স্পর্শ পাবনা ছাড়িয়ে, হিমায়তপুর ছাড়িয়ে সারা ভারতবর্ষ, গোটা বিশ্বকে কেমন করে স্পর্শ করলো। কি সেই জাদু, কি সেই আকর্ষণ, কি সেই চৌম্বক শক্তি! ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা। প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন, আপনি সমন নয়ন জলে হয়েছেন দমন। তখন ভারতবর্ষে উত্তাল ব্রিটিশ শাসকের বিরুদ্ধে আন্দোলন চলছে। একই সঙ্গে আমরা দেখেছি ভয়ঙ্কর ভাবে নেমে এসেছে 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ, 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গান্ধীজির অসহযোগ আন্দোলন। সেই সময়ে সেই উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গভঙ্গের সময় 1905-এ দয়াল অসামান্য পদক্ষেপ নিচ্ছেন। সমাজে এমন কোনো ঘটনা ঘটেনি যা তাকে সাড়া জাগায়নি, যা নিয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, শুধু বাণীতে নয়, বাস্তবিক পক্ষে কাজে। তাই আমরা ওই 30শে ভাদ্র দিনটিকে স্মরণে, মননে, আত্মখননে বারবার জীবন্ত, জাগ্রত করে তুলি। এমন একজন মানুষ, শুধু মানুষের প্রতি নয়, জীব জন্তু, পশু পাখি, গাছপালা সবকিছুর ওপরে তার অপার, অগাধ, অমেয় প্রেম। আর সেই প্রেমের ট্র্যাডিশন, সেই ভালোবাসার ট্র্যাডিশন আজও সমানে চলছে। আচার্যদেব সৃষ্টি দাদা বলেন, ভালোবাসা একটা আনএন্ডিং অ্যাফেয়ার, যার শুরু আছে কিন্তু শেষ নেই। আসলে সেই ঠাকুর, তিনি জাগ্রত, জীবন্ত হয়ে আচার্যের মধ্যে লীলা করে চলেছেন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আজও সেই লীলা চলে লোকে লোকান্তরে, সেই বোঝে যার ভক্তি জাগ্রত অন্তরে। তাই একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে সৃষ্টি ঠাকুরের পরে সৃষ্টি বর্দা, সৃষ্টি বর্দার পরে আচার্যদেব সৃষ্টি দাদা, আচার্যদেব সৃষ্টি দাদা, বাবাই দাদা, অবিন দাদা, এরা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, আলাদা আলাদা কোনো ওয়াটার টাইট কম্পার্টমেন্ট নয়। একই পরম দয়ালের ধাম থেকে তারা আসছেন, আমাদের সঞ্জীবিত করছেন। আমরা সৎসঙ্গীরা ব্লেসেড, আমরা সৌভাগ্যবান, কারণ ঠাকুর সূক্ষ্ম দেহে চলে যাবার পরেও আমরা নিরাশ্রয় হয়ে যাইনি। আমরা, আমাদের একটি অত্যন্ত বলিষ্ঠ আশ্রয় তিনি দিয়ে গেছেন, যার ছত্র ছায়াতলে আমাদের জীবন এবং যাপন আনন্দময় হয়ে ওঠে। সেই দিনটা 30শে ভাদ্র ছিল, একটু স্মরণ মনন করি, কারণ 30শে ভাদ্রের পরে, তাল নবমীর পরের দিনও আমি তাকে কতটা স্মরণ মনন, আত্মখনন করছি, তার উপরে নির্ভর করে তাকে আমি কতটা আমার জীবন দিয়ে গ্রথিত করে রেখেছি। অবতীর্ণ হয়েছিলেন এক দেব শিশু আমাদের সংকট মোচন করতে। আপনারা গতকাল সারাদিন ধরে, গত পরশুদিন তার কথা শুনেছেন। তবু বারবার বলেও তো সে কথা ফুরোয় না। জন্মক্ষণে মা, ধাইমা সবাই তন্দ্রাচ্ছন্ন। এক উজ্জ্বল আলোর বিভায় ভরে গেল ঘরখানা। বন্ধ ঘরের দুয়ার ভেঙে সেই আলো ছড়িয়ে পড়লো চারদিকে। পদ্মার মাঝিরা বলে উঠলো, এই শোনো, ওই চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে রে, চল চল চল। সবাই ছুটে এলেন, ছুটে এলেন পল্লীবাসীরা। এক উজ্জ্বল আলোর বিভায় ভরে গেছে ঘরখানা। বন্ধ ঘরের দুয়ার ভেঙে সেই আলো ছড়িয়ে পড়ছে চরাচর জুড়ে। অবাক বিস্ময়ে সবাই দেখলেন অনিন্দ সুন্দর দিব্য কান্তি এক শিশু ভূমিষ্ঠ হয়েছে। জন্মের পর সব শিশুই কাঁদে, কিন্তু এই শিশু তো কাঁদলো না। মুখে তার সুস্মিত মিষ্টি হাসি, চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মিটিমিটি চেয়ে চেয়ে সে যেন কি দেখছে। সেই সুন্দর সকালে কিছু কি খুঁজছিলেন সেই তাল নবমীর শিশু? তার সারা জীবন ধরে এই ভুবন ভোলানো মিষ্টি হাসি আর চারিদিকে চেয়ে দেখা আমরাও দেখেছি। অপার্থিব সেই হাসির উদ্ভাস আমরা দেখেছি, ঘাড় ঘুরিয়ে সকৌতুকে তাকিয়ে অতল অপার করুণার অযাচিত অকৃপণ বিতরণ। তার হাসি দেখেছি, শুধু তার ঠোঁটে নয়, তার হাসি দেখেছি তার দুটি চোখের তারায়, সমগ্র মুখমণ্ডলে, বুকের পৃথুল পেশিতে, সমগ্র সত্তা দিয়ে তিনি হাসতেন। সেই হাসি যেন আনন্দের বানভাসী, কখনো স্মিত, মৃদু, মধুর, কখনো ফুলে ফুলে, দুলে দুলে।
সেই হাসিতে পাথর চাপা ব্যথার পাহাড় গলে যায়। নিভে যাওয়া হৃদয় নিংড়ানো ভালোবাসা সেখানে বেঁচে আছে, যা নিভে যাওয়া প্রাণ ধক করে আশায় জ্বলে উঠতে প্রাণিত করে। ওই প্রাণ জুড়ানো হাসির মধ্যে আর কিছু কি খুঁজে পাওয়া যায়? সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী, নিঃসংশয় কিংবা সংশয়ী, ভক্ত কিংবা উদ্ধত, পণ্ডিত কিংবা মূর্খ, ধনী কিংবা দরিদ্র, অভিমানী কিংবা নিরভিমান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, যেমনই হোক না কেন, ওই হাসি আর চাউনি দেখে তাদের মন বলে উঠেছে, কেটেছে একেলা বিরহেরও বেলা, আকাশ ও কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে তোমার ও দুখানি নয়নে। কাঁদতেও দেখেছি তাকে, ভক্তের ব্যথায় সেই সদানন্দময় পুরুষ দরবিগলিত ধারায় কেঁদে আকুল হয়েছেন। মুক্তাবিন্দুর মতো ফোঁটা ফোঁটা টপ টপ করে নেমে এসেছে বিগলিত করুণা জাহ্নবী যমুনা, কপোল বেয়ে নেমে এসেছে অশ্রুবিন্দু। সদ্য সন্তান হারা ররুদ্যমানা মায়ের সামনে অবুঝ শিশুর মতো কেঁদেছেন দয়াল আমার। ভক্তের অব্যক্ত বেদনার তরঙ্গ কখনো বা নিমেষে আছড়ে পড়েছে তার বুকে, নিঃশব্দে ডুকরে উঠেছেন তিনি, চোখে জলের ধারা, ঠোঁট ফুলে ফুলে উঠেছে, মুখমণ্ডল মুহূর্তে আর রক্তিম, সমগ্র অবয়ব থরথর করে কম্পমান। কল্পনা নয়, এ তো আনখসির বাস্তব। আজ থেকে 134 বছর আগের সেই দিনটি ছিল 30শে ভাদ্র। আবির্ভাব হলো এক শিশুর, যার অমেয় প্রেম, অগাধ ভালোবাসা, অমীয় চরিত্র মাহাত্ম্য, অতুলনীয় সেবানুচর্যা যেন অমোঘ নিয়তি নির্বন্ধে তাকে করে তুলেছিল লক্ষ লক্ষ মানুষের মনের মানুষ, পরম বান্ধব, পরমাত্মীয়, প্রিয় পরম, তাদের কাছের ঠাকুর, প্রাণের ঠাকুর, হৃদয়ের রাজ অধিরাজ। আকাশ গঙ্গা বেয়ে নেমে এলেন তিনি, প্রেমের দণ্ড হাতে নিয়ে, প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন, আপনি সমন নয়ন জলে হয়েছেন দমন। গন্তব্য মানব ভূমি, সূর্যালোকে দেহটি ধোয়া, জ্যোৎস্নামাখা হাসি, নক্ষত্রেরা মালা পরায়, বন্দনা করে আসি, অমৃত বয় শোনিত ধারায়, প্রতিটি রন্ধ্র জুড়ে সুরলোকের সব কটি সুর তাঁরই কণ্ঠস্বরে। রাজদণ্ড হাতে তবু রাজ ভিখারি তিনি, মানুষের দ্বারে প্রেম যেচে নেন কাঙাল পরশমণি। তার রাজত্বে সবাই রাজা, সবার হৃদয় রাজ্যে, রাজার রাজা হয়ে তিনি বক্ষ মাঝে আজ যে। প্রণাম জানাই হৃদয় রাজে সর্বসত্তা দিয়ে, তোমার দণ্ড থাকুক আমার জন্ম মৃত্যু ছুঁয়ে। দুরন্ত ভরন্ত প্রাণবন্ত তাল নবমী, 30শে ভাদ্র উদযাপনের একটা আবহেই আমরা রয়েছি। মন বলছে আলো হাতে তুমি এসেছো, তোমার কথাই বলি, তোমার জন্য একটা দিন প্রেমের পথে চলি, একটা দিন, একটা রাত, একটা জীবন ভোর, তোমার জন্য প্রতিটি ক্ষণ খুলে রাখি সব দোর, তোমার জন্য একটা খুশি আকাশ মনে ধরে, প্রতিদিন এক গোলাপ হয়ে ফুটে থাকি সরোবরে। গতকালকের দিনটি ছিল আমাদের আত্মসমীক্ষার দিন, আত্ম উজ্জীবনের দিন, ক্ষণকাল থেকে মহাকালে, ভোগের ঘর থেকে ভাবের ঘরে যাবার দিন, পার্থিব জগৎকে রেখেও অপার্থিব জগতে মনের গভীরে লুক্কায়িত দুটি ডানাকে মেলে ধরে উড়াল দেবার পুণ্য দিন, সংঘর্ষ থেকে সমন্বয়ে, চিত্রপট থেকে চিত্তপটে প্রিয় পরমকে নতুন করে উপলব্ধির দিন, সংকীর্ণ বুদ্ধির চৌহদ্দি ডিঙিয়ে ব্যভিচারের ঘেরাটাও পেরিয়ে বোধ বিনায়িত তাৎপর্যে যাবার দিন, ভূমি থেকে ভূমার অন্বেষণে, অনিত্য থেকে নিত্যের দিকে, বিষয়ানন্দ থেকে দিব্যানন্দে যাবার দিন। এ এক পরম পুণ্য দিন। আমরা দেখেছি
তাল নবমী বেতাল জীবনকে ঠিক ঠিক সুরে তালে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে বাজিয়ে তুলেছে। এ তিথি সেই তিথি। আমরা দেখতে পাচ্ছি পাবনার তার সেই আবাসভূমি, যেখানে তার পিতা মাতা ছিলেন। এই পাবনা আশ্রমকে দূরে ফেলে তার নিয়তি নির্বন্ধে তাকে চলে যেতে হয়েছে দেওঘর। আবার নতুন করে এক যাত্রা শুরু হয়েছিল। এই কু ঝিকঝিক আওয়াজ তুলে সেদিন তিনি প্রথম এসেছিলেন মেমোরিয়ায়। এক নতুন 58 বছরে মানুষ রিটায়ার করে, সেই বয়সে দয়ালের নতুন জীবন শুরু হয়েছিল। যে জীবন আমাদের প্রতি মুহূর্তে বলেছে, থেমে থেকো না, অবিরাম অবিশ্রাম চলো, চরৈ বেতি চলন বৈ মধুবিন্দতি। তাই মননে চেতনায় তিনি নতুন করে সেই পাবনা থেকে দেওঘরে এসে আবার নতুন করে সঞ্জীবিত করে তুললেন আমাদের। শস্য শ্যামলা সবুজ যে তার জন্মভূমি, তাকে ছেড়ে একটা রুক্ষ সূক্ষ্ম মানে একটা ধূসর অঞ্চলে তাকে আসতে হয়েছিল। এইটা তিনি মেনে নিয়েছিলেন, শুধু বায়ু পরিবর্তনের জন্য নয়। বাঙালি তখন যেতেন পশ্চিমে, সেটা তাদের বায়ু পরিবর্তনের জন্য। দয়াল ঠাকুর এসেছিলেন থাকতে। কোথায় থাকতে এলেন? যেখানে লু বয়, যেখানে রুক্ষ শুষ্ক কাঁকুড়ে মাটি, সেখানে তিনি নতুন করে রাত্রির বৃন্ত থেকে ফুটন্ত সকালটিকে ছিনিয়ে নিয়ে এলেন। রুখা সুখা মাটিতে ফোটালেন জীবনের রক্তকরবী। তাই বড়াল বাংলোর সেই হল ঘরটির কথা মনে পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেই যাত্রা পথ, যে যাত্রা নিয়তি নির্বন্ধে অমোঘ ভাবে একদিন যেমন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিলেন হযরত মুহাম্মদ, যেমন জেরুজালেম থেকে চলে আসতে হয় প্রভু যিশুকে, যেমন চলে আসতে হয়েছিল বৃন্দাবন ছেড়ে মথুরায় শ্রীকৃষ্ণকে, যেমন কামারপুকুর ছেড়ে কলকাতায় এসেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, যেমন নবদ্বীপ ছেড়ে নীলাচলে আসতে হয়েছিল, এই বারবার একই ইতিহাস। আর ধর্ম যখন মিলনের সেতু না হয়ে বিভেদের হেতু হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু প্রিয় পরম এসে বারবার আমাদের উদ্ধার করেন। মানুষে মানুষে ঈর্ষা হিংসা পরশ্রী কাতরতা যখন আমাদের ক্ষতবিক্ষত করে তোলে, তখনই কিন্তু তার সেই গতি বিরোধী সাঁতার শুরু হয়। নতুন করে তিনি জীবনকে চিনতে শেখান, জানতে শেখান। ঠাকুর হঠাৎ একদিন তার সামনে বসে থাকা একজন ভক্তকে বললেন, এই, তোক যদি কেউ নিন্দে করে, ঈর্ষা করে, হিংসা করে, তোর শালা কিংবা লাগে কবে পারিস? ঠাকুরের কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে বললেন, একটুও ভালো লাগে না ঠাকুর। কেউ নিন্দে করবে, কেউ ঈর্ষা করবে, এসব তো মোটে ভালো লাগে না ঠাকুর। তার এরকম উত্তর শোনার পরে তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে আচ্ছা, এই উত্তরটা তিনি বলছেন, সঙ্গে সঙ্গে তিনি জানাচ্ছেন যে আচ্ছা, তাহলে তুই তোর পাশের জনকে জিজ্ঞেস কর, যে তোর পাশের জনরে যদি এই কথা কয়, তাহলে পাশের জন কি কবে? পাশের জনরে তুই জিজ্ঞেস কর যে তোরে যদি এই কথা কয়, তাহলে পাশের জনরে কি কবে? তখন পাশে 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 সবাই সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন। পরম দয়াল তাদের বলেছেন, তিনি তখন বলছেন পাশের জন তার পরের জনকে, বৃত্তাকারে কথাটা ঘুরছে, এই এই তোকে যদি কেউ নিন্দা করে, তোকে হিংসা করে, তোরে ঈর্ষা করে, তাহলে তোর শালা কিংবা লাগে কবের পারিস? সবাই জিজ্ঞেস করতে করতে সেদিন এক আন্তরিক ঐকতানে সবাই বলে উঠেছিলেন, একটুও ভালো লাগে না ঠাকুর। সকলের কথা শোনার পর পরম দয়াল নিঃশব্দে বসে আছেন। তার চোখ চারদিকে ঘুরছে, সে যেন এক আশ্চর্য নিরীক্ষণ। সকলের ভিতর পর্যন্ত যেন তিনি পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণ পরে ঠাকুর হাতের দুটো কনুই হাঁটুর ওপরে ভর দিয়ে সামান্য ঝুঁকে সবার দিকে তাকিয়ে বললেন, যা শালা, কেউই যা পছন্দ করে না, চায় না, ভালোবাসে না, তা কি করে টিকে আছে আমাগরের সংসারে, সমাজে, রাষ্ট্রে, তা কিংবাই টিকে আছে ক দেখি? ঠাকুর তো সকলের সমস্ত জিজ্ঞাসার জবাব দিচ্ছিলেন, কিন্তু ঠাকুরের এই জিজ্ঞাসার জবাব আর কেউ দিতে পারছে না। মনে হচ্ছে একটা অন্তহীন প্রতীক্ষা, শুধু দেয়ালে পিঠ থেকে গেছে, সরে যাবার
আর কোনো জায়গা নেই। সামনে ঠাকুর, জবাব দেবার মতো কোনো ভাষা নেই। ঠাকুরের প্রশ্ন ছিল, যা শালা কেউই পছন্দ করে না, চায় না, ভালোবাসে না, তা আজও আমাগরের সংসারে, সমাজে, রাষ্ট্রে কেমবায় টিকে আছে? টিকে আছে কে? এর উত্তর কেউ দিতে পারছেন না। কারণ আগে বলেছিলেন, এই তোক যদি কেউ নিন্দে করে, হিংসে করে, ঈর্ষে করে, তোর শালা কিম্বায় লাগে কবে পারিস? কেউ আর জবাব দিতে পারছেন না। সামনে ঠাকুর, কোনো মার্গ উন্মোচন হচ্ছে না। ঘরের ভেতরে এক আশ্চর্য নিরাপত্তা, যাকে বলা হয় পিন ড্রপ সাইলেন্স। পিন পতন নৈশব্দ। একটা সূচ পড়লে তারও শব্দ শোনা যাবে। ঘরের দেয়ালে ঘড়ির কাঁটা, ঘড়ির পেন্ডুলামের শব্দ অত্যন্ত জোরে জোরে টিক 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 করে বেড়ে যাচ্ছে। আর পরম প্রেমময় ঠাকুরের দুই চোখ ক্যামেরার মতো সবার উপরে ঘুরে চলেছে। এর মধ্যে হঠাৎ করেই এক ভক্ত একটু হামাগুড়ি দিয়ে তার কাছে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে বললেন, আপনি তো জানেন দয়াল, যে আমরা কিংবায় কি মেঘদারের মানুষ, তা আপনি কছেন না কেন? আপনি কয়ে দেন। কথা শুনেই ঠাকুর বললেন, ইট ইজ এ সেলফ সেন্ট্রিক প্যাশনেট লাস্ট। একটু বাংলা করে কর না ঠাকুর। আবার ঠাকুর বললেন, আত্মকেন্দ্রিক প্রবৃত্তি মুখর আসক্তি। ঠাকুরের উচ্চারিত এই শব্দধ্বনি প্রতিধ্বনির মতো দেয়াল থেকে দেয়ালে যেন ছড়িয়ে পড়তে লাগলো। নির্বাক নিস্তব্ধ ঘরের ভিতরে চৌকিতে সাদা ধপধপে নিটোল সেই বিরাট বিশাল বিছানাতে বসে দয়াল সবার দিকে তাকিয়ে আছেন। যেন মনে হচ্ছে অন্তর ভরা অনন্ত দরদ নিয়ে অপেক্ষার অন্তহীন প্রত্যাশা ভরা দুটি চোখ শুধু খুঁজছে, খুঁজছে শত অনুজ্ঞায় উচ্চারিত ঠাকুরের দীক্ষিত কোনো সন্তানকে। আচার্যদেব শ্রী শ্রী দাদাও বলছেন, আসলে ঠাকুরকে বোঝার জন্যে, তাকে গ্রহণ করার পথে সবচাইতে বড় বাধা হচ্ছে ইগো, বা দীক্ষা নিয়ে নিয়ম মতো চলার ক্ষেত্রেও ইগোর ব্যাপারটা কিরকম ঠাকুর মানে ভারী সুন্দর করে ব্যাখ্যা করে বলছেন। ইগো শব্দটার মধ্যে আছে ই জি ও, অর্থাৎ এভরিওয়ান গ্রেটেস্ট অবস্টাকলস। অবস্টাকলস কিসের কিসের জন্য? অবস্টাকলস আমার ঠাকুরের সঙ্গে আমার আত্মিক মিলনের পথে, এটা অবস্টাকলস আমার অহং। কারণ তাকে অহংয়ের কুষ্ঠি পাথরে কষা যায় না। কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার শিঙে খণ্ড বিখণ্ড হন, এটা আমরা জানি। কিন্তু সেই ইগোকে কি করে এভরিওয়ান গ্রেটেস্ট অফারিংস করে তোলা যায়? ইজিও, তিনটে লেটার, যা 13টা শব্দ 12টা শব্দ রিলেশনশিপ, তাকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিতে পারে। আজকের সমাজে এটাই বড় তীব্র প্রশ্ন। তাই ঠাকুর যে কথা বলেছিলেন, আচার্যদেব শ্রী শ্রী দাদাও আমাদের শেখাচ্ছেন, যে একটা মন্দিরের সামনে দেয়াল তৈরি হবে। একজন বললেন যে আমি এটা পাথর দিয়ে তৈরি করবো, তিনি তার অনেক সাপোর্টার পেয়ে যাবেন। আর একজন বললেন, না না, আমি এটা কাঠ দিয়ে তৈরি করব, তিনি তার সাপোর্টার পেয়ে যাবেন। একজন বললেন, না, ইট গেথে গেথে মাঝখানে সিমেন্ট দিয়ে তৈরি করব, তিনিও তার অনেক সাপোর্টার পেয়ে যাবেন। আমাদের মত হচ্ছে এইরকম, যখনই মতে মেলে না, তখনই আমরা সরে আসি। সরে আসি কেন? কারণ আমাদের অহং বড় হয়ে ওঠে। আমি যা বলছি সেটাই শেষ কথা, এটা যিনি বলেন তিনি আসলে অহং এর পূজা করেন। যিনি প্রেমী তিনি কিন্তু বলবেন, তুমি বলো, আমি শুনি, আমি বলি, তুমি শোনো। আমরা সবাই মিলে বলি এবং ইষ্ট প্রতিষ্ঠার কাজে যত্নবান হয়ে উঠি। আপনারা সবাই মিলে ইষ্ট প্রতিষ্ঠা করুন, এইটাই কিন্তু আচার্যদেব শ্রী শ্রী দাদার চাওয়া। এবং সেখানে নিন্দামন্দ করলে পরে চলবে না। এই যে ঠাকুর বললেন, যেটা হচ্ছে একটা সেলফ সেন্ট্রিক প্যাশনেট আর্জ, এই আর্জের বসে বসে একজন পূজনীয় বাবাই দাদাকে রেকর্ড করে এনে শুনিয়েছিলেন যে একটু রিভার্স কথা বলছে, আপনার সম্পর্কে খুব একটা ভালো কথা বলেনি। তিনি সঙ্গে সঙ্গে বলছেন, পৃথিবীর সবাই আমার বন্দনা করবে, আমার সম্পর্কে ভালো বলবে, তুই এটা ভাবছিস কেন? শোন, তুই আরো খারাপ কাজ করেছিস। যে লোকটা বিশ্বাস করে এই কথাটা বলেছে, তুই সবার সামনে আমাকে সেটা আবার শোনাতে গেলি। তুই তো বিশ্বাসঘাতক কৃতজ্ঞকে ঠাকুর বলেছেন ঝেঁটিয়ে তাড়াও একদম দম, তুই তো সেই কাজ করেছিস।
সুতরাং বাবাইদাদা কিন্তু ওই যে নিন্দে করতে এসছে তাকে কিন্তু তিনি প্রশ্রয় দেননি। এটা আমাদের ইষ্টের শিক্ষা, এটা আমাদের আচার্য পরম্পরার শিক্ষা যে মানুষকে মানুষ হিসেবে বরণ করে নাও। সেও দ্বিদল পদ্মে আজ্ঞাচক্রে ঠাকুরের ধ্যান করে, তুমিও ধ্যান করো। সে যা বলছে তা ঠাকুরের প্রতিষ্ঠার জন্যেই বলছে, তাই তার কথাকেও তুমি গুরুত্ব দিতে শেখো। এবং এইভাবেই আমাদের প্রত্যেকটা জীবন সুষ্ঠু, সুন্দর এবং আনন্দময় হয়ে ওঠে। যখন এটা করা যায় না, যখন আমাদের ব্যক্তিগত অহংকার বড় হয়ে ওঠে, তখন কিন্তু ঠিক উল্টোটাও হয়। যেমন পাবনার মাতৃমন্দিরের সামনে উত্তর দিকে দয়াল ঠাকুর সেদিন বসে রয়েছেন। পাবনার মাতৃমন্দিরের সামনে উত্তর দিকে তিনি বসে আছেন, মুখ করে আছেন, চৌকিতে বসে আছেন দয়াল ঠাকুর। সামনে এবং চারপাশে বেশ কিছু ভক্ত দাঁড়িয়ে আছেন, নানা রকমের টুকটাক কথাবার্তা চলছে। হঠাৎ দেখা গেল বেশ জোরে মোটর বাইক চালিয়ে একজন এসে হাজির হয়েছে। প্রচন্ড জোরে একটা মোটর বাইক এসে সামনে থামলো। এরকম একটা আওয়াজ হলো এবং মোটর বাইক চালিয়ে তিনি এসে দাঁড়ালেন একেবারে ঠাকুরের সামনে। ঠাকুর অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকে দেখতে লাগলেন। পাবনায় মাতৃমন্দিরের সামনের ঘটনা, নানান রকমের টুকটাক কথাবার্তাও চলছে ঠাকুরের সঙ্গে তার। হঠাৎ দেখা গেল ওই মোটর বাইকটাকে দাঁড় করিয়ে যিনি আসছেন তার নাম হচ্ছে অবনী মোহন গোস্বামী। পাবনার সবাই তাকে ফেতন নামে ডাকে, ঠাকুরও তাকে ফেতন বলে ডাকেন এবং চেনেন। খুব মোটা সোটা, হৃষ্টপুষ্ট চেহারা, ঘাড়ে গর্দানে একাকার চাপা গায়ের রং, পাবনা শহরে ডান পিঠে বলে তার খুব খ্যাতি আছে। ঠাকুর তাকে আদর করে ডাকছেন, আমার গুরুর চরণ তলে শুধুই কিরে মানিক জলে, আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, অবোধ জনায় কোল দিয়েছেন, তাই আমি তার চেলারে। আর সেই ট্র্যাডিশন সমানে চলছে। ওই যে বিহার এবং উড়িষ্যার সংযোগ স্থলে এক ডাকাত যাকে দেখতো তাকেই বলতো দাও কি আছে। এক ঋত্বিক দাদাকে ধরেছে, তিনি বলেছেন আমার কাছে তো কিছু নেই, শুধু মন্ত্র আছে। বলে মন্ত্র আছে তো মন্ত্রই দাও। তো তিনি বললেন মন্ত্র দীক্ষা হয়ে গেল সেই ডাকাতের। তারপরে সে গাছের কোটরে ঠাকুরের ছবি রেখে পুজো করে। তখন বন বিভাগের একজন অফিসার এসে বললেন ডাকাতি করে হবে না, তুমি ঠাকুরের ভক্ত তো, তুমি ভিক্ষা করে তোমার বাড়ি টাড়ি তৈরি করবে, সুস্থ জীবন যাপন করবে, মানুষের কাছে যাবে, দেখবে কাজের অভাব কিন্তু হবে না। এরকম ডাকাতি তুমি করতে পারবে না, তাহলে তুমি ঠাকুরের মানুষ হবে কি করে। সম্পূর্ণ পরিবর্তিত সেই মানুষটি হয়ে গেল। এই ট্রান্সফরমেশনের আন্দোলন, এটাই ঠাকুরের আন্দোলন। আচার্যদেব সৃষ্টি দাদা যেখানে বসেন আপনারা জানেন, ফিলান্থ্রপির সামনে, ওখানে তিনি ডাকতেন তাকে, এসো কাছে এসো। সে দূরে দাঁড়িয়ে থাকতো, বলতো এই জন্মে যা অন্যায় করেছি ওই পর্যন্ত যাওয়ার পুণ্য আমার নেই, পরের জন্মে এসে ওখানে বসবো। মানে সে টনটনে নারী জ্ঞান সেরকম ছিল। আর ঠাকুর ওই অবনী মোহন গোস্বামীকে কিন্তু তাড়িয়ে দিচ্ছেন না। হঠাৎ তিনি তাকে কাছে ডেকে উল্লসিত হয়ে বলছেন, কে রে শালা, ফেতনা নাকি রে, কি আনন্দ, কতদিন পরে আলি। আর বাকি সবার অত্যন্ত স্তব্ধ, থমথমে, তটস্থ ভাব। ঠাকুরের সামনে সকলেই বসে থাকা একবার যারা বসে আছেন একটু ঘাড় ঘুরিয়ে ফেতন গোসাইকে দেখে দিলেন। তিনি ঠাকুর প্রণাম করে ঠাকুরের কাছে বসতেই ঠাকুর বেশ ভালো করে আপাদ মস্তক দেখতে লাগলেন। তার হাতে একটা সুন্দর বেতের ছড়ি আছে। ঠাকুরের ওই রকম আনন্দিত খুশির দৃষ্টির ঝর্ণার সামনে ফেতন যেন কেমন লজ্জা লজ্জা বোধ করছে। ঠাকুরের গোটা শরীর এক সুরে, এক ছন্দে, এক টানে তিনি হাসছেন হাসছেন, আর তরঙ্গায়িত হয়ে সমুদ্রের ঢেউ যেন দোল খাচ্ছে। ঠাকুর বললেন, ফেতনা, এই ফেতনা, তুই মোটর বাইক চালাবের পারিস? সে বলছে, দেখলেন না আমি তো মোটর বাইক চালাই আলাম। হ্যাঁ তা তো দেখলামই। ঠাকুর কথা বলতেই ফেতন গোসাইয়ের লজ্জা লজ্জা ভাবটা কেটে গেল। সরে গিয়ে যাওয়ার পরে শরীরের আড়ষ্ট ভাবটা কাটিয়ে স্বাভাবিক ভাবটা ফিরে এসছে। ঠাকুরই তাকে মোটর বাইক কিনে দিয়েছিলেন। ফেতনা, এই ফেতনা, তুই কি খুব জোরে মোটর বাইক চালাবের পারিস? হ্যাঁ আমি তো এই আওয়াজ তুলে খুব জোরে মোটর বাইক চালাই ঠাকুর। হ্যাঁ খুব জোরে তো চালাও মনি,
তো আমি কই কি, প্রয়োজনে ঠিক সময় মতো শালা থামবির পারো তো। ঠাকুরের জিজ্ঞাসায় সে হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে আছে, মুখ সরছে না। ঠাকুরের এই জিজ্ঞাসার কোনো সঠিক জবাব আসলে তার জানাই ছিল না। ঠাকুর এবার ভুরু কুঁচকে একটু সামনে ঝুঁকে ফেতন গোসাইয়ের দিকে ভালো করে তাকিয়ে বললেন, খ্যারে ফেতনা, আগে তোর ওই বেতের শরীর ওপরে যে সোনার একখান টোপর বানায় দিছিলাম, সেই টোপরখানা গেল কনে? হঠাৎ কিছু টাকার দরকার পড়েছিল, ওটারে ব্যাসে খায় ফেলাইছি। বেচে ফেলেছিস? কি কাণ্ড! বেচে খায় ফেলাইছে! কি কাণ্ড রে! লীলাই তো মাধুর্য মণ্ডিত রূপ আমার দয়াল ঠাকুরের, সেই অনিন্দ সুন্দর হাসি দেখে ফেতন গোসাইও হাসছে। ঠাকুর হাসতে হাসতেই বলছেন, শালা ডাকাত কনেকার, অত বড় সোনার টোপরখানা বেচে খায় ফেলাইছে! কি কাণ্ড! তা কি করব কন? আমি তো ছিলাম, আমি তো আসি রে তোর ফেতনা, আমি তো তোর আসি। আমাক কবি, আমাক কবি, তোর কত টাকা দরকার, কি প্রয়োজন, সবই তুই আমাক কবি রে ফেতনা। তা না, তা না কয়ে শালা বেচে ফেলায় দিছে। ফেতন গোসাইয়ের হাসি হঠাৎ থেমে গেল। ঠাকুরের মুখের দিকে তিনি আর ভালো করে তাকাতেই পারছেন না। সামনে মাটির দিকে মুখ নিচু করে বসে এইভাবে শুধু হাতের আঙুলগুলোর দিকে তাকিয়ে আছেন আর মাটিতে নাড়াচাড়া করছেন। এবার ফেতন গোসাইয়ের দিকে তাকিয়ে আদর করে দয়াল আবার বলছেন, ফেতনা। ফেতন গোসাই মুখ তুলে ঠাকুরের দিকে তাকালেন। তার চোখের দিকে তাকিয়েই পরম মমত্বের সুরে দয়াল বলছেন, ওটা কি শুধু একখান টোপরি ছিল? আর কিছু ছিল না রে ফেতনা। ফেতন গোসাই সঙ্গে সঙ্গে হাতে ধরে থাকা ওই বেতের ছড়িটা তুলে ঠাকুরকে বললেন অনেকটা কৈফিয়তের ভঙ্গিতে, না এই যে এই 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 অংশটুকু, এই সামনের অংশটুকু আপনি সোনার টোপর দিয়ে বাঁধায় দিছিলেন, এই তো ব্যাপার। সেই টোপরটা তো নেই আর কি, হারিয়ে গেছে, সেই টোপরটা বেচে খেয়ে ফেলেছে। তো সে কৈফিয়তের ভঙ্গিতে ঠাকুরকে বলেছে। ঠাকুর তখন ফেতন গোসাইয়ের ওই জায়গাটা দেখিয়েই বলছেন, ওই জায়গাটা দেখিয়েই ঠাকুর জিজ্ঞেস করছেন, শুধু সোনার টোপর রে ফেতনা? হ্যাঁ, তাই তো, তাই তো, আর কি? হ্যাঁ, আর কিছু না, না, এই শুধু সোনার টোপর দিয়ে আপনি বাধায় দিছিলেন। এর ভিতর আমার ভালোবাসা ছিল না রে ফেতনা? হ্যাঁ, স্নেহ মমতার কোনো ছোঁয়া ছিল না? ফেতন গোসাই নির্বাক, নিরুত্তর, চুপ করে মাথা নিচু করে বসে আছেন। শুধু তার হাতের আঙুলগুলো অজান্তেই ঘোরাফেরা করছে ওই টোপর বাঁধানো জায়গাটায় উপরে। মাটির দিকে তার চোখ। খ্যারে ফেতনা, তুই কি শুধু সোনার টোপরটাই দেখেছিস রে? এর মধ্যে আমার ভালোবাসা, আমার স্নেহ, কোনো কিছু তুই দেখতে পাস নাই রে ফেতনা? ফেতন গোসাই চুপ করে বসে আছে, কোনো কথা নেই। খ্যারে শালা, কথা কস না কে? নির্বাক, নিরুত্তর ফেতন গোসাই। হে শোন রে ফেতনা, ভালোবেসে কেউ কিছু দিলি পর এর মধ্যে সেই ভালোবাসাটাও মাখা হয়ে থাকে রে ফেতনা। প্রত্যেক বস্তুরই শালা প্রাণ আছে, তার তার মতো করে রে ফেতনা। তাগরেরও কম্পন আর স্পন্দন আছে তাগর তাগরের মতো করে, যোগাবেগ আছে, সবকিছু শালা ওই বস্তুর সঙ্গে অস্তুর মাখামাখি হয়ে আছে রে ফেতনা। মনে রাখতে হবে, ঠাকুর ছড়া দিয়েছিলেন, পাথরগুলিও প্রাণী, কিন্তু মাটি জলেরও আছে প্রাণ, সত্তা তাদের বজায় যাতে, তাই কিন্তু কিসের দান। ভালোবেসে কেউ কিছু দিলি পর এর মধ্যে সেই ভালোবাসাটাও মাখা হয়ে থাকে রে। সবারই কম্পন আর স্পন্দন আছে, সবকিছু শালা সেই বস্তু অস্তু মাখামাখি। নির্বাক, নিরুত্তর ফেতন
মুখ তুলে ঠাকুরের দিকে তাকিয়েছে, চোখের দিকে তাকিয়ে একটু ঝুঁকে ঠাকুর বললেন, আমাক কবি, আমাক কবি, তোর ভালো মন্দ সব কবি, সব আমাক কবি। এবার থেকে সবই কবনে ঠাকুর, সবই কবনে। এই শালা ইল্লত বালাই, আর কখনো এমন হবি না নে, আর কখনো আমি এমন কাম করব না, ব্যাসে কখনো খেয়ে ফেলাবো না ঠাকুর, শালা ডাকাত, পাগল কনেকার। কথাগুলো বলেই দয়াল ঠাকুর হা 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 করে হেসে উঠছেন। সেই হাসি ক্রমশ তার ব্রাহ্মী ভাগবত শরীরে ঢেউয়ের মতো দুলতে 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 তরঙ্গ ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে সমস্ত শরীরে, ঢেউয়ের পর ঢেউ আর হাসির তরঙ্গ। কিছুক্ষণ আগে যে পরিবেশটা খুব ভারী হয়ে উঠেছিল, ঠাকুরের এমন দৈবী হাসির তরঙ্গের অভিঘাতে যেন আবার একটু একটু করে স্বাভাবিক হয়ে এলো। ঠাকুর হাসছেন, তার সমস্ত শরীর দুলছে। ডান দিকের সামনের ছোট পদ্মার বয়ে যাওয়া জল বাঁধের গায়ে এসে ছলাৎ ছল করে ধাক্কা দিচ্ছে, শব্দ করে ছড়িয়ে যাচ্ছে। প্রেমময়ের প্রসন্ন হাসিতে ওই ঢেউ যেন উচ্ছ্বসিত। ঠাকুরের অমন হাসি দেখতে 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 মন আর মুখ ভারী করে বসে থাকা ফেতন গোসাইও কেমন দিব্যি হেসে উঠলেন এক সময়। ফেতন গোসাইয়ের হাসিকে লক্ষ্য করে ঠাকুর আবার তার দিকে সামান্য ঝুঁকে চোখ দুটো একটু টিপেই আস্তে আস্তে বললেন, দেখ ফেতনা, আমি কিন্তু তোক ভালোবাসি, সত্যি 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 ভালোবাসি রে, শালা বেচে খায় ফেলাস রে। আমরা মাঝে মাঝে আমাদের ভালোবাসার সেই মানুষগুলোকে খুব সহজে বেচে ফেলি। হিংসা, নিন্দা, পরশ্রী কাতরতা, নিজেদের ভেতরে ক্ষমতার গরিমা, প্রতিষ্ঠার যে উগ্রতা, সেগুলো মানুষের সঙ্গে মানুষের ক্রমাগত দূরত্ব তৈরি করে। সোশ্যাল ডিস্টেন্স করোনা শিখিয়েছে, তার অনেক আগেই সেটা শুরু হয়ে গেছে। আসল কথা ছিল ফিজিক্যাল ডিস্টেন্স, তাকে আমরা সোশ্যাল ডিস্টেন্স করে নিয়েছি। আমরা একবারও ভাবি না জিনিসটার মধ্যে কত অফুরন্ত ভালোবাসা, স্নেহ, মমতা, টান, প্রাণ লেগে আছে। তাতে যে সেই মানুষটার কত কষ্ট হয়, কতটা লাগে, সেই বোধ আমাদের কাজ করে না। আমরা যেন একটু একটু করে ভাবতে শিখি। কারণ সৃষ্টি ঠাকুরের সবচেয়ে মূল বিষয়টা কি? এক কথায় উত্তর কিন্তু ভালোবাসা। একবার কালীষষ্ঠী মা আসছেন, ঠাকুর দূর থেকে দেখে বলছেন, ওই তো পয়মন্ত মানুষ আসি গেছে, দেখলি শালা পরাণ ঠান্ডা। ভক্ত ভগবানের লীলা চলছে। তিনি তখন বলছেন, যার কাছে আলি পরাণ ঠান্ডা হয়, মানুষ তো তার কাছেই ঘুরি ঘুরি ফিরি ফিরি আসতে চায়। তো আমিও সেই কারণেই আপনার কাছে আইছি দয়াল। ঠাকুর হাসছেন, বলছে, 7 দিন ধরে ডেকে 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 হয়রান, তোর তো পাওয়াই যায় না, তোর তো পালকি পাঠায় আশা আনা লাগে দেখি কালী ষষ্ঠী। তিনি তখন বলছেন, আর ঠাকুর, সংসারের যে কত তাল, ও তাই আমি বুঝি তোমার সংসারের বাইরে মনি। না ঠাকুর, আমি যখনই আপনার কাছে আসি আপনি কেমন করে ভুলায় ভালায় হাসায় আমারে ভাগায় দেন ঠাকুর। আর আমি জনে জনে কত তৃপ্তি দিতে চেষ্টা করি, স্বামী, সংসার সংসার, কেউ না, কেউ না, কেউ আমারে একটু বোঝে না ঠাকুর, কেউ আমারে ফিল করে না, একটু রিকগনিশন দেয় না। সারা দিনের কাজ জনে জনে খুশি করতে চাই, পারি না দয়াল। ঠাকুর হাসছেন আর গড়গড়ার নলটা সরিয়ে বলছেন, একজন রে খুশি না করি জনে জনে খুশি করতে চাইলে কি কারোরে খুশি করা যায় কালী ষষ্ঠী? জীবনের সবচাইতে মুখ্য পরম তত্ত্বের কথাটি কিন্তু হাসতে হাসতে বলে দিচ্ছেন। অর্থাৎ একের পরে শূন্যগুলোর দাম, শূন্যগুলো আগে এসে গেলে তার কিন্তু কোনো দাম থাকছে না। তা ক ক দেহি, তুই এতদিন আসিস নাই কে? তিনি তখন বলছেন, আরে ঠাকুর, রোহিণীর হাট দিয়ে একখান গরু কিনছিলাম, তো যে আমারে দিল সে কলো 6,000 টাকা দাম, আর 6 সের দুধ দেবে, সকালে 6 সের, বিকেলে 6 সের। দুগ্ধ ফেননিভ শয্যা থেকে দয়াল একটু একটু করে এগিয়ে আসছেন আর বলছেন যে, তা দুধ দেছে
দুধ দিছে, আজ দুধ দিছে। তিনি তখন বলছেন যে আর গরুর কাছে মোটে ভিড় পারতেছি না, ও সামনে গেলে শিং দিয়ে গুতো বের আসে, আর পিছনে গেলে ল্যাজ দিয়ে ঝাপট মারে, আর পা দিয়ে লাথি মারে। দয়াল, মোটে গরুর কাছে ভিড় পারতেছি না। তো 7 দিন তো এইভাবেই কেটে গেল। আজ আজ দেশে ক্যাম্বায় দেশে কালী ষষ্ঠী। যিনি সৃজন প্রগতি নিয়ে আলোচনা করেন, পাবনায় বিশ্ববিজ্ঞান কেন্দ্রে যার একটু সাক্ষাৎকারের জন্য সেই সময়ের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রশান্ত চন্দ্র মহলানবিশ, জ্ঞানচন্দ্র ঘোষ বা সত্যেন্দ্রনাথ বসু, তারা এখানে এত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি থাকা সত্ত্বেও কলকাতা ছেড়ে সেই প্রত্যন্ত গ্রামে ছুটে গিয়েছেন। যেমন ভাবে ছুটে গিয়েছেন শরৎচন্দ্র থেকে বিভূতিভূষণ সাহিত্যকে জানতে, যেমন ভাবে রাজনীতির প্রকৃত ছবিটাকে এঁকে নিতে আমরা ছুটে গেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এনসি চ্যাটার্জি থেকে নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবং কত এমন কোন রাজনীতির মানে মানুষ নেই, উজ্জ্বল নক্ষত্র, কমিউনিস্ট নেতা পিসি যোশী, বঙ্কিম মুখোপাধ্যায়, সবাই কিন্তু ঠাকুরের কাছে গিয়ে একটু পথ পেয়েছেন, একটু ভালোবাসার স্পর্শ পেয়েছেন। আর সেই ঠাকুর আজকে গরু কেন দুধ দিচ্ছে না সেইটা জানতে ব্যাকুল। ঠাকুর কোনোদিন ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারীর মতো চোখে ফেটটি বেঁধে ভাবেননি যে আমি খারাপ কিছু দেখব না, আমি পলান্ন ছাড়া পরমান্ন ছাড়া কিছু আহার করব না, ঘন্টা ছাড়া কোনো শব্দ শুনবো না, ভালো মানুষ ছাড়া কিছু জানবো না, মিশবো না। তিনি সব দেখেছেন, আকাশ দেখেছেন, মাটি দেখেছেন, বড়লোক দেখেছেন, গরিব লোক দেখেছেন, খিদের যন্ত্রণাকে বুঝেছেন। গ্রে স্ট্রিটের কয়লার গুদামে যখন তিনি খিদে ছেকেছেন, তিনি কুলিদের কাপড় কেচে দিয়েছেন। দিনের পর দিন কলের জল খেয়ে থেকেছেন, হিতবাদী কাগজটা মুড়িয়ে শিয়ালদা স্টেশনে কেটে গেছে ঠান্ডা শীতের রাত্রি। তবে তিনি জীবনকে জেনেছেন, যাপনকে বুঝেছেন, খিদের যন্ত্রণাকে বুঝেছেন। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা সে কিসে, বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশে নিজারে। তাই ওই যে মানুষটি, ওই যে বিধবা মানুষটি, তাকে তার ছেলে একেবারেই গুরুত্ব দেয় না, তাকে সবাই ত্যাগ করেছে, ওই রমন শর্মা, তাদের কথা শোনার জন্যও তো একজন মানুষ দরকার। আজকের মনস্তত্ত্ব যাকে বিহেভিয়ারিয়াল থেরাপি বলে, ঠাকুর বলেছিলেন মাই ঋত্বিকস আর সাইকো ফাইটার্স, তাদের কথাও তিনি অত্যন্ত মনোযোগী হয়ে শুনছেন। আজ দুধ দেশে কালী ষষ্ঠী, হ্যাঁ ঠাকুর আজ দেশে, ক্যাম্বায় দেশে। ঠাকুর ওই দুগ্ধ ফেননিভ শয্যা থেকে একটু একটু করে আসছেন, আর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করছেন, ক্যাম্বায় দিল রে কালী ষষ্ঠী। মানে বিশ্বের যিনি স্রষ্টা, তিনি ওই গরুর দুধ নিয়ে এখন সবচাইতে চিন্তিত। প্রত্যেকটা মানুষকে কিভাবে মর্যাদা দিতে হয় আমরা তো এটাই জানি না, তিনি শিখিয়েছেন জীবন দিয়ে। আজ দেশে ঠাকুর, আজ গায়ে মাথায় হাত বোলায়ে কলাম কি, ও আমার সোনা, ও আমার মানিক, তুমি যদি দুধ না দাও আমার সাওয়াল পাওয়াল গো আমি খাওয়াবো কেমনে, বলে খুব আদর করলাম, পিঠে হাতে গলায় হাত বুলিয়ে দিলাম। আজ দেশে ঠাকুর, আজ বালতি ভরে দুধ দেশে। পরম দয়াল আমার তখন একটা জোরে নিঃশ্বাস নিয়ে হাসতে হাসতে বললেন, দেখিছিস তো শালা, ও জানোয়ার হলি হবি কি, ঠিক ঠিক ভালো না বাসতে পারলে ও ভিতরের মালকেও সার্ভিস চায় না। আয় যার মানুষ আর ব্যয় ভালোবাসা, এমনতর মূর্ত প্রতীক বর্ণনে নাই ভাষা। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর হোয়াট ইজ ইউর ইনকাম, ঠাকুর বলেছিলেন মাই ইনকাম ইজ ম্যান, অ্যান্ড হোয়াট ইজ ইউর এক্সপেন্ডিচার, ঠাকুর বলেছিলেন মাই এক্সপেন্ডিচার ইজ লাভ। তাই আজকের এই পুণ্য দিনে ওই স্মৃতিসুধা লোকাল ধরে আমরা পৌঁছে যেতে পারি দেওঘরের ওই স্থানটিতে। একটু স্মরণ মনন করলে মনটাও ভালো লাগবে। ছোটবেলায় সেই ছবির স্মৃতির অ্যালবামে যা কিছু ছিল, বড়াল বাংলোর ভেতরের সেই হল ঘর, কখনো ঠাকুর বাংলা নামকরণ হয়নি। বিরাট সাদা ধবধবে টান টান নিটোল একটা বিছানা পাতা রয়েছে, ডান দিকে টেবিল, ওপরে তামার জলের ঘটি, পাছে ছোট দুটো কৌটো, চৌকির মাঝখানে নিচে পায়ের কালো চপ্পল আর তার পাদুকা, বাঁদিকে ছোটের কাঠের একটা তেপায়া আর গড়গড়ি বসানো আছে, চৌকির নিচে গাড়ু আর ভাঁজ করা গামছা, পাশেই সম্ভবত অ্যালুমিনিয়ামের গোল ছড়ানো একটা পিগদানি, আর দুই পাশে দুটো তাকিয়া বালিশ, পিছনে ঠেস দিয়ে বসার জন্য আরো একটা তাকিয়া বালিশ,
বিছানাতে দুপাশে দুখানা সাদা টার্কিস তোয়ালে, মাঝখানে আছেন বসে আমার দয়াল ঠাকুর। একটু আগেই তামাক সেবন হয়ে গেছে, সমস্ত ঘর ভরে সেই অঙ্গুরি তামাকের মিষ্টি গন্ধ খেলে বেড়াচ্ছে বাতাসের সঙ্গে। জাগতিক, পার্থিব, প্রাকৃতিক জীবনের বয়স তখন একটু একটু করে নামছে, কিন্তু নতুন করে মানুষকে তিনি জীবন দিচ্ছেন। আমার সৌভাগ্য যে এমন পরম দয়ালকে আমরা পেয়েছি, আমাদের সকলের সৌভাগ্য, যিনি নতুন করে আমাদের জীবন দিয়েছেন। তাই আমরা বলেছি, তুমি এলে সূর্যোদয় হয়, পাখি জাগে সমুদ্রের ঘাটে, গন্ধের বাসর ঘর জেগে ওঠে উদাসীন ঘাসের প্রান্তরে, তুমি এলে চাঁদ ওঠে চোখে, সুস্বাদু ফলের মতো পরিপূর্ণ হয় আমার ভুবন, ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে দূর ভ্রমণের বন। তাই ৩০শে ভাদ্র ক্যালেন্ডারের একটা দিন মাত্র নয়, খাতার একটা পাতা মাত্র নয়, প্রার্থনায়, সঙ্গীতে, বাণীতে, কর্মসাধনায়, আলোচনায় একটা প্রাণবন্ত, ভরন্ত, নিরবচ্ছিন্ন তাল নবমী ৩০শে ভাদ্রের মধ্যে দিয়েই কিন্তু আগামী দিনে আমাদের পথ চলা, থেমে থাকা নয়, চরৈবেতি মন্ত্রে। কারণ তুমি এলে, মেঘ বৃষ্টি সবই মূল্যবান, আমাদের দিনগুলি বেঁচে থাকে সাহসী, ভয়হীন। এই যে আপনারা ছবিতে দেখছেন, ঠাকুরের একেবারে ডান দিকে রয়েছেন তিত্তিরিদি, ঠাকুর মাঝখানে। আপনাদের, আপনারা নিশ্চয়ই জানছেন আমাদের জীবন দেবতা, আমাদের জন্ম জন্মান্তরের কাণ্ডারি, তিনি মাঝখানে রয়েছেন। এদের এই পাবনায় শক্তি সংঘের পাশে বিশাল বড় বাড়ি ছিল রমন সাহার মা, একেবারে ডান দিকের কর্নারে রয়েছেন তিত্তিরিদি। অত্যন্ত বিরল একটি ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, খুব একটা বেশি পাওয়া যায় না, এটা আমার বিরল একটি সংগ্রহ। আর তিত্তিরিদি উনি সৃষ্টি বড়মার দেখাশোনা করতেন। উনি, ওনার বাবার নাম খগেন তপাদার, তার গল্প আমি করেছি, আপনারা শুনেছেন সেই একদিনে টাওয়ার নির্মাণের গল্প। বা একবার তিনি পড়ে গিয়েছিলেন কুয়োর মধ্যে, তারপরে আবার এই তিত্তিরিদির সঙ্গে মাঝে মাঝেই ঝগড়া এবং মারামারি লাগিয়ে দিতেন। সেই সময় দয়ালের চোখে ঘুম নেমে আসতো। বাস্তবিক পক্ষে ঠাকুর বলেছিলেন যে রঙ্গমঞ্চে ওইরকম দু একটা চরিত্র না থাকলে হয় না। কিন্তু এই যে রমন সাহার মা তিত্তিরিদি একদম এক্সট্রিম রাইটে রয়েছেন, তার ঠিক পরেই যাকে দেখছেন, ইনি অত্যন্ত মোটা, মাথায় বলিরেখা, মুখে বলিরেখা, এবং সেই রমন সাহার মাকে ঠাকুর সবুজ রঙের সালোয়ার পর্যন্ত কিনে দিয়েছিলেন, কারণ তার ছেলেমেয়েরা তাকে খেতে দিত না, তার সমস্ত জমি বাড়ি কফি টফি সব কেড়ে নিয়েছিল, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এই যে যন্ত্রণার্ত একজন মানুষ, তাকে ভুলিয়ে রাখা যদি ঝগড়ার মধ্যে দিয়েও যায়, তার মনটা তো একটু ডাইভার্টেড হবে। আমার ঠাকুর যে কত বড় মনস্তাত্ত্বিক চিকিৎসক ছিলেন, তা এই যে বাল বিধবা মানুষগুলি, তাদের তিনি আশ্রয় দিয়েছিলেন। সেজন্য অনেকে অন্যরকম কথা বলেছে, তিনি কখনো তোয়াক্কা করেননি। তিনি জানেন যে মানুষের মঙ্গল যদি হয়, মানুষের কল্যাণ যদি হয়, তাহলে একটা মানুষকে মানুষ করে তুলতে আমি একটা সাম্রাজ্যকে ফতুর করে দিতে প্রস্তুত আছি, কিন্তু এক সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষকে হারাতে প্রস্তুত নই। সেই কারণে সব ধরনের মানুষ, স্ত্রী পুরুষ নির্বিশেষে, সেই পাবনার পাবন তীর্থে যেমন গেছে, পরবর্তীকালে দেওঘর ধামেও গেছে, একটা অচ্ছেদ্য আনন্দ ধারায়, যেখানে পদ্মার উত্তর তীরে সেদিন যে জীবনের উত্তরণ তীর্থ গড়ে উঠেছিল, তারা কিন্তু সেদিন গান গেয়ে উঠেছিল, পাবন যে ঘড়ি आई रे सजनिया, मंगल शंख बजावे बजावे, मंगल शंख बजावे, कब से बैठे पंथ निहारू, कब से बैठे पंथ निहारू, पल को सजावे बैठावे सजनिया, पल को सजावे बैठावे, पावन ए घड़ी आई रे सजनिया, মঙ্গল শঙ্খ বাজাবে। পদ্মার উত্তর তীরে সেই যে আশ্চর্য উত্তরণ তীর্থ গড়ে উঠেছিল, তাই তো পাবনা সৎসঙ্গ আশ্রম। ঝোপঝাড়, জলা জংলার
আঁতুর ঘর, অলৌকিক বিস্ফোরণের মতো ভোর দেখি, ঠাস জমাত রাত্রিতে সে আগুন দ্যুতিমান ছড়িয়ে দিয়েছে ডালপালা, মনের আলো, মননের আলো, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। যাদের কারো বাড়ি দুবেলা হাঁড়ি চড়া কঠিন, যেখানে কোনো কচি হাতে টলমল করে কোদাল, যেখানে কারো চোখের নোনতা জল গড়িয়ে নেমে আসে খাতার ময়লা পাতায়, যাদের ঘুমের সময়টুকু বার করা একটা মস্ত বড় চ্যালেঞ্জ, থরথরিয়ে কেঁপে ওঠে মাথা গোজার ঠাঁই, তাদেরও তিনি নতুন করে জীবন দিয়েছিলেন। তিনি, আমি তার একটি কথা বলে আজকের মতো শেষ করব। অনেকটা সময় আমি নিয়েছি, আপনারা অনেকটা আমাকে সহ্য করলেন, সেই জন্য আমি আপনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। ঠাকুর বলেছিলেন, ওরে ওরে তোরা ফিঙে পাখি, মানুষের জন্য ভিক্ষা করতে করতে আমার হাতের চেটো শক্ত হয়ে গেছে, মানুষের যন্ত্রণার কথা শুনতে শুনতে আমার কান বধির হয়ে গেছে, মানুষের কষ্টের কথা বলতে বলতে আমার গলার নলি শক্ত হয়ে গেছে, সুপুরি দিলে পড়ে যায়। তাই আমি হাত জোড় করে বলি, শিক্ষা, দীক্ষা আর বিবাহ, এই তিনটি জিনিসকে ঠিক করে দেন আপনারা। এরই অনুষঙ্গে অমোঘ ভাবে এসে পড়ে ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচারের কথা, সুবিবাহ এবং সুপ্রজননের কথা। ঠাকুর বলেছিলেন, শুনবে কি, কথা রাখবে কি? আবার বলি, শুনবে কি? তোমার ঘরের কোন মেয়ে কোন পুরুষে বিয়ে দিয়ে সঙ্গতি তার কেমন হয় খতিয়ে নিয়ে দেখবে কি? নিছক বেকুব যদিও আমি, আমার কথা শুনবে কি? শুধরে নিয়ে ভবিষ্যৎটা ভালোই উছল করবে কি? আসুন, আজকের এই সুন্দর, আমরা 31শে ভাদ্রে কথা বলছি, 30শে ভাদ্র তাল নবমীর সেই আশ্চর্য আবহের মধ্যেই আমরা আছি। আমরা বিশ্বাস করি দুঃখ দুর্গতি পেরিয়ে দীপ্ত সুন্দর একটা সময়ে আমরা নিশ্চয়ই পৌঁছে যাব। আমরা এই পথকে আশ্রয় করব, বিব্রত থেকে সুব্রতে, বিপাক, বিপদ, বিপর্যয় পেরিয়ে বিভব, ব্রত, বিভা বিহিত বিক্ষণী জীবনের দিকে, জয়শ্রী জীবনের ঋতায়নে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের আগামী দিনগুলো এই তাল নবমীর মন্ত্রে, এই 30শে ভাদ্রের মন্ত্রে আমাদের জীবনেশ্বর পরম দয়ালকে নিয়ে মুখরিত হয়ে থাকুক। শুনুক সবাই, জীবনের বড় হয় না মরণ ভীতি, মহাজীবনের মন্ত্র শোনায় তাল নবমীর তিথি। শুভকেন্দ্রিক চলনায় হোক সংশয় অবসান, তাল নবমীতে আকাশে বাতাসে বাজে ওই জয়গান। সত্তা পোষণী যত আচরণ, ধর্ম তো তাই হয়, তাল নবমীতে মূর্ত ধর্ম এনেছেন দয়াময়। ইষ্টি চলনে দুর্গতি যত দুর্গ হয়েছে আজ, অনুকূল প্রভু পতিত পাবন, হৃদয়ের অধিরাজ চির উজ্জ্বল আলোর মশাল দিয়েছেন হাতে তুলে, যত কখনো কে খুঁজে হারাবে না পথ অকারণে দিক ভুলে। যত বিধায়না বিনায়ক আছে ওই যে পথের কড়ি, অমিয় বাণীতে পথ চিনে নাও চলার সাথী কেশরী। তপ বিধায়না বিবিধ সুক্ত, ওই তো, ওই তো নারীর নীতি, বিধি বিন্যাস আচার চর্যা শাশ্বতী সম্বিতি। তাল নবমীতে আলোর উৎস, মূর্ত পরম দিনে মানুষই তনুতে পরমেশ্বর এসো সব নাও চিনে। জয় অনুকূল পুরুষোত্তম, জয় জয় প্রিয়তম, জয় শাশ্বত, জয় সনাতন, জয় জয় নম নম। অনুকূল অনুবেদনী অনুরাগে অন্তরাশি অমৃত অনুভবের অবিরল ধারে আমরা যেন সারা জীবন স্নাত হতে পারি, এই আমার ঐকান্তিক প্রার্থনা আমার পরম বিভুর রাত চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু ভাই, জয়।